বছর 13 বছরে শরীর খারাপ হয়, কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। ও নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আছে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো, বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না। এর আগে পর্যন্ত সে 10-15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে সওয়াব হলে আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে না। কিন্তু এরপর থেকে নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনারও গুনাহ। স্বামীকে ডাক দিয়ে বলেছে, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি অন্ধ। আমার এই প্রাপ্তা বয়স্ক হওয়ার পর থেকে, মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর, এই 6টা বছরে কোনদিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে, কারণ এই মুখ দিয়ে আমি কোনদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তা বয়স্কর পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি, আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত, এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপকর্তে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন 10 বছর। সর্বশেষ আমি তার জীবনী পড়তে গিয়ে বেশ